Assalamu alaikum. Good morning, my friends, colleagues, and my patients. Greetings from Professor Jahid Baksh. তো আজকে আমি একজন সার্জনের জীবন নিয়ে আলোচনা করব, যার নাম ডি বেকি। উনি একজন ফেমাস কার্ডিওভাস্কুলার সার্জন। পৃথিবীর অনেক কিছুর ফার্স্ট সাকসেসফুল ইনোভেশন বা ইন্টারভেনশন ওনার হাতেই হয়েছে। তো এই ভদ্রলোক একজন লুইজিয়ানাতে জন্মগ্রহণ করা একজন ভদ্রলোক, যিনি 1908 সালে জন্মগ্রহণ করেন লুইজিয়ানাতে। ওনাকে বলা হয় লেবানিজ আমেরিকান অরিজিন সার্জন। তো এবং ওনার মৃত্যু হয়েছিল 2008 সালে। মানে শতবর্ষী একজন সার্জন ওনাকে বলা যেতে পারে। সার্জনরা আয়ু খুব বেশি পায় না, কিন্তু উনি 100 বছর আয়ু পেয়েছেন। তো স্যালুট ফর দিস সার্জন, যিনি কিনা নিজের জীবনকে বাজি রেখে বিভিন্ন সময় বিভিন্ন অপারেশন করেছেন। ক্যারোটিড এন্ডার্ট্রিক্টমি ওনার করা একটা সাকসেসফুল ইভেন্টস। তারপরে উনি রোলার পাম্প আবিষ্কার করেছেন, যেটা কিনা হার্ট লাং বাইপাস মেশিনের একটা ভিত্তি। তারপরে উনি পৃথিবীর প্রথম সাকসেসফুল করোনারি আর্টারি বাইপাস সার্জারির সফল সার্জন। পৃথিবীতে এত কৃতি ছিল যে ওনাকে আমেরিকান যে স্বাধীনতা প্রেসিডেন্সিয়াল পুরস্কার সেটা দেওয়া হয়। উনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অংশ নিয়েছেন, ওয়ারিয়র। তো ওনার আর একটা খুব কৃতিত্ব ছিল যে শোনা যায় যিনি ওনার ওয়াইফের যে সেলাই মেশিন, সেই সেলাই মেশিন দিয়ে উনি ড্যাক্রন যে মেশ বা ড্যাক্রন যে প্যাচ, যেটা দিয়ে কিনা আর্টারি রিপেয়ার করা যায়, ওটা উনি নিজেই সেলাই করে বানাতেন একেবারে প্রাথমিক দিকে। এবং রোগীর যখন কোনো একটা জায়গা ছিঁড়ে যেত ভেসেলের, গ্রেট ভেসেলের, ওখানে উনি ড্যাক্রনের প্যাচটা উনি ওখানে সেলাই করে লাগিয়ে দিতেন, যেটা তৈরি করতেন ওনার ওয়াইফের সেলাই মেশিন দিয়ে। এটা খুবই ইন্টারেস্টিং এবং স্ট্রাগলিং লাইফ অফ দিস সার্জন। তো ওনার যখন বয়স 97, তখন উনি ওনার স্টুডেন্টদেরকে লেকচার দিচ্ছিলেন। তো লেকচার দেওয়া শেষ হয়েছে, এর কিছুক্ষণ পরে উনি অনুভব করলেন যে ওনার বুকের মধ্যে কেমন জানি একটা ডিসেক্টিং পেইন বা এটা কাটিং শার্প পেইনের মতো, যেটা বুকের ভিতর থেকে পেটের ভিতর চলে যাচ্ছে। তো উনি বুঝতে পারলেন যে ওনার কি রোগ হয়েছে। একটা সার্জিক্যাল ডিজিজে উনি এই মুহূর্তে অ্যাকিউটলি যে অ্যাটাকড হয়েছেন, এটা উনি বুঝতে পেরেছেন। কারণ এই ডিজিজ নিয়ে উনি জীবনে বহু গবেষণা করেছেন। তো আজকে গবেষণা করতে করতে সেই রোগে উনি নিজেই আক্রান্ত হয়ে গিয়েছেন। তো যা হোক, উনি মেডিকেল টিমকে ইনফর্ম করলেন, তারা তাকে দ্রুত হসপিটাল ভর্তি করলেন। তো সবাই মিলে টিমের ডিসিশন হলো যে তাকে ইমিডিয়েটলি সার্জারি করতে হবে, কারণ তার যে রোগটা হয়েছে সেটা অ্যাওর্টিক ডাইসেকশন রোগ। এটার ব্যাপারে ওনার একটা উনি আগেই গবেষণা করেছিলেন। ওনার একটা ক্লাসিফিকেশনও আছে এই অ্যাওর্টিক ডাইসেকশনের, যেটাকে ডিবেকিস ক্লাসিফিকেশন বলা হয়। খুবই সার্জনরা এই ক্লাসিফিকেশনটা ব্যবহার করে এবং খুবই ফেমাস একটা ক্লাসিফিকেশন। তো আজকে উনি নিজে যে রোগ নিয়ে এত লেখালেখি করেছেন, আজকে উনি নিজেই সে রোগে আক্রান্ত। তো যা হোক, কিন্তু উনি কোনো অনুমতি দিলেন না। উনি বলেন যে না, আমি অপারেশন করবো না। সবাই ওনাকে বোঝালো উনি অপারেশন করে মারা যাবেন, কিন্তু উনি বলেন যে আমি মারা যাবো, কিন্তু অপারেশন করবো না। উনি আসলে দেখতে চাচ্ছিলেন যে এটা অপারেশন না করলে তার ফলাফল কী হতে পারে। হি ইজ এ সো ডেডিকেটেড সার্জন যে নিজের জীবনের উপর পরীক্ষা করতে চাচ্ছেন যে
উনি এই ডিজিজ সম্পর্কে নতুন কিছু জানতে চান, নতুন কিছু লিখতে চান, নতুন কিছু ইনোভেশন করতে চান। তো এই জন্য ওনার অপারেশনের প্রয়োজন, কিন্তু ওনারা অপারেশন করছেন না। যা হোক, পরে হসপিটাল তখন ছেড়ে দেওয়া হলো, অপারেশন করবে না, কি আর করা। কিন্তু উনি বাসায় আসা আবার আনকনশিয়াস হয়ে গেলেন। তখন ওয়াইফ আপিল করলেন। তখন ওই হসপিটালের যে মেডিকেল টিম তারা আবার অ্যানেস্থেটিস্টকে রিকোয়েস্ট করলেন, সিনিয়র অ্যানেস্থেটিস্টদেরকে, যে তাকে অ্যানেস্থেশিয়া দিয়ে অজ্ঞান করতে হবে। কিন্তু ওই হসপিটালে অ্যানেস্থেটিস্টরা বলছে না, এনাকে অজ্ঞান করলে এই জ্ঞান আর ফিরে আসবে না। কিন্তু ওনার ওয়াইফ মেডিকেল বোর্ডের কাছে রিভিউ করতে লাগলেন। পরে অন্য ইউনিভার্সিটি থেকে একদল অ্যানেস্থেটিস্ট তারা রাজি হলেন। এখন এই মহান ব্যক্তি বা এই যে লিজেন্ডারি কার্ডিয়াক সার্জন, পৃথিবীর সব লেটেস্ট অপারেশন ওনার হাত দিয়েই হয়েছে। উনি প্রায় 60,000 অপারেশন ওনার লাইফে করেছিলেন। এটা হচ্ছে ওনার সার্জিক্যাল তার যে সাকসেস। তো উনি 60,000 কার্ডিয়াক সার্জিক্যাল অপারেশন করেছেন। তো সেই ব্যক্তির বুকে কে ছুরি চালাবে? হু হ্যাজ দিস পাওয়ার? তো আলটিমেটলি ওনার স্টুডেন্ট, যাদেরকে উনি হাতে ধরে অপারেশন শিখিয়েছিলেন, তারাই মেডিকেল টিম তৈরি করে, সার্জিক্যাল টিম তৈরি করে তাদের প্রফেসরের একেবারে অপারেশন নেমে গেলেন। এবং তাদের স্যারের তৈরি করা সেই তার ওয়াইফের সেলাই মেশিন দিয়ে সেলাই করা সেই ড্যাক্রন যে ড্রাফট, সেটা ওনারা তার স্যারের শেখানো টেকনিকে ওভাবে সেলাই করে বসিয়ে দিলেন এবং অপারেশন সাকসেসফুল হলো। ডিবেকি আবার উঠে বসলেন, সুস্থ হলেন। সুস্থ হলে উনি আবারও ক্লাস নেওয়া শুরু করলেন, আবারও অপারেশন করা শুরু করলেন, আবার ছাত্রদের টিউটোরিয়াল নিচ্ছেন। ওনার মানে দিন শুরু হতো সকাল 8টায়, আর ওনার দিন শেষ হতো অনেক গভীর রাত্রে। এরকম রাউন্ড দিতেন, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা উনি রাউন্ড দিতেন, গ্র্যান্ড রাউন্ড দিতেন। তো এই সার্জন সুস্থ হয়ে উনি আবার ওনার অ্যানেস্থেশিয়ার যে টিম তাকে ধন্যবাদ জানালেন, তার স্টুডেন্ট যারা ছিল তাদেরকে ধন্যবাদ জানালেন, ওয়াইফকে ধন্যবাদ জানালেন। কারণ ওয়াইফ তো সেই সেলাই মেশিনটা দিয়েছে, যেটা দিয়ে তার ভিতরে যে ভাল্বটা বসানো হয়েছে, ভাল্ব না, যে ড্যাক্রন গ্রাফটা। তো এভাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে উনি ওনার জীবনযাপন করছিলেন। তো এই মহৎ সার্জন তার কাজ থেকে থেমে যাননি, কাজ করেছেন। তো যা হোক, সবাই কিন্তু ওনার জন্ম শতবর্ষকী সেই বার্থডে সেলিব্রেশন সবাই রেডি হয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি, যদি আমরা ফর্চুনেটলি বলি, উনি ওনার 100 বছর অতিক্রম করার 1 সপ্তাহ আগেই উনি মহান করুণাময় পরওয়ারদিগার সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে তার সমস্ত ডিসিপল যারা ছিলেন, সেই পৃথিবীর গ্রেট সব কার্ডিয়াক সার্জন, তাদেরকে গুড বাই জানিয়ে, সব রোগীদেরকে গুড বাই জানিয়ে উনি এই দুনিয়া থেকে বিদায় নেন 1908 সালে। তো যা হোক, এই মহান বা এই মহানুভব সার্জন, কার্ডিয়াক সার্জন, গ্রেট সার্জন, অসম্ভব সৌম্য দর্শন, সুন্দর চেহারার এই কার্ডিয়াক সার্জনের জন্য গ্রিটিংস, ফেলিসিটেশন। উনি যেন ওপারে ভালো থাকেন। আর আমরা তার জন্য শুভকামনা, পরপর ভালো থাকবেন। তো এরকম মহৎ সার্জন, মহান সার্জন, ইনোভেটিভ সার্জন পৃথিবীতে আরও তৈরি হোক। আগামীতে প্রতিটা সার্জন যেন তার মতো, ডিবেকির মতো এরকম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে রোগীদের প্রতি এমপ্যাথি শো করে তারাও যেন মানুষের সেবায় ব্রত হতে পারে, এই শুভকামনা জানিয়ে আগামী দিনে সার্জনদের জন্য আমি প্রফেসর ডক্টর শেখ জাহিদ বক্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।